আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই স্বাধীনতার সংস্কার কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ। এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের রাষ্ট্র কাঠামোটার সংস্কার বলতে আমাদের পুরো রাষ্ট্র কাঠামোটাই সংস্কার করতে হবে। বিচার বিভাগ, স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সকল ধরনের প্রশাসন, আমাদের পিয়ন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর মধ্যে সবগুলো দুর্নীতিগ্রস্ত ছিল। সো এটা যদি আমরা পরিবর্তন করতে চাই, আমাদের পরিবর্তন করতেই হবে। এই পরিবর্তনের জন্যই আমরা যেহেতু কাজ করতেছি, আমাদের যারা ছোটরা, যারা এটা একটা বিশাল একটা ইয়া নিয়ে আসছে, স্বাধীনতা নিয়ে আসছে, বাট এটার এখন পরিবর্তনের প্রয়োজন। তো একসাথে তো সবগুলো বলা যায় না। তো আজকে যে বিষয়টা নিয়ে সেটা হলো স্বাস্থ্যসেবা নিয়ে বলবো। তো স্বাস্থ্যসেবা আমাদের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছায় দিতে হবে, বাট এইখানে শুধু স্বাস্থ্যসেবা পৌঁছায় দিলে হবে না, স্বাস্থ্যসেবার বিশাল আগে সংস্কার করতে হবে। সংস্কারটা শুরু করতে হবে আমাদের রাষ্ট্রপতি থেকে শুরু করে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রী পরিষদ সুবিধা এবং যারা সরকারি কর্মকর্তা আছে, সবাইকে বাংলাদেশের হসপিটালেই তাদের চিকিৎসা সেবা নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমার রাষ্ট্রপতি, যতক্ষণ পর্যন্ত না আমার প্রধানমন্ত্রী, যতক্ষণ পর্যন্ত না আমার মন্ত্রী পরিষদ, যতক্ষণ পর্যন্ত না আমার সচিবালয় বা সচিবরা, যতক্ষণ পর্যন্ত না বিচারপতিরা, যতদিন পর্যন্ত না আমার বাদবাকি সরকারি কর্মকর্তারা বাংলাদেশে চিকিৎসা নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই চিকিৎসা সেবা কোনো দিনও ঠিক হবে না, কখনোই না। তো এই ক্ষেত্রে এটা পরিবর্তন করতে হলে আমাদের শুরু থেকেই পরিবর্তন করতে হবে। সেটা ফার্স্ট হইল রাষ্ট্রপতি থেকে শুরু করে সরকারি যারা কর্মকর্তা আছে তাদের সকলের বাংলাদেশে চিকিৎসা নিতে হবে। যদি এটা করা হয় তাহলে হয়তো আমাদের চিকিৎসা ব্যবস্থাটা আমূল পরিবর্তন চলে আসবে। এছাড়াও আরও কিছু যেগুলো সংস্কারের প্রয়োজন সেটা তো সরকার করবেই। সেটা তো যেই সমস্যাগুলো প্রয়োজন, যেখানে পরিবর্তনের প্রয়োজন সেখানে পরিবর্তন করানো লাগবে, যেখানে ইয়া করানো লাগবে। কারণ আমাদের এই শুধু চিকিৎসার জন্য প্রতি বছর ভারতে প্রায় 5 থেকে 6 বিলিয়ন ডলার আমাদের চলে যাচ্ছে। জাস্ট সামান্য যদি একটু পরিবর্তন করা হয়, সামান্য একটু পরিবর্তন হলেই আমাদের চিকিৎসা সেবাটা অনেক অনেক ভালো হবে। এবং আমাদের এই যে একটা চলে যাচ্ছে বিশাল একটা অ্যামাউন্ট, শুধু ভারতে, অন্যান্য দেশে তো যাচ্ছেই, শুধু ভারতেই যাচ্ছে 5 থেকে 6 বিলিয়ন ডলার। এটা আমাদের নিজস্ব সম্পদে, আমাদের নিজস্ব খাতেই বা নিজস্ব ইয়াতেই থাকে। বাট আমাদের ডাক্তারদেরকে সেটা চিকিৎসা সেবাটা যেহেতু দিবে আমার ডাক্তাররা এবং নার্সরা, তাদেরকে মানবিক হতে হবে, তাদেরকে মানবিকভাবে করতে হবে আমাদেরকে। এই জন্যই মানবিকভাবে করতে হবে। ভারত থেকে যারা ফেরত আসে তারা একটা কথাই শুধু বলে যে তাদের ব্যবহার অমায়িক, তারা সুন্দরভাবে কথা বলে, তারা সুন্দরভাবে জিনিসগুলো বুঝায় দেয়, তারা সুন্দরভাবে কথা বলে। বাট আসলেই সত্য কথা, আমরা যখন কোনো একজন ভালো ডাক্তারের কাছে যাই, তিনি গিয়ে প্রাথমিকভাবে দেখেন, দেখার পরে কি করেন, উনি যখন অভয় দেন আমাদেরকে, না আপনি তো ভালো হয়ে যাবেন, আরে আপনার তো কিছু হয়নি, আরে সামান্য এইটুকু মানে সামান্য একটু ইয়ে আছে, এইটুকু নিয়ে টেনশনে কিছু, ইনশাল্লাহ আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন, সামান্য একটু খাই নেন, এই মেডিসিনগুলো খেয়ে নেন, সামান্য কিছু এক্সারসাইজ করে দেখবে আপনি সুস্থ হয়ে যাবেন। এই যে অভয়টা, আমাদের কোনো ডাক্তার যদি এই অভয়টা দিয়ে এই রকম করে কাজ করে, আর আমাদের নার্সরা বা আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছেন তারা যদি কাজ করে, আমার মনে হয় যে ইনশাল্লাহ আমাদের স্বাস্থ্যসেবাটা ঠিক হইতে খুব বেশি সময় লাগবে না, খুব দ্রুত ইনশাল্লাহ। বাট এই ক্ষেত্রে আমাদের রাষ্ট্রপতি থেকে শুরু করে ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে যারা আমাদের আমলাতান্ত্রিক বা আমলারা আছে, তাদেরকে বাংলাদেশে চিকিৎসা নিতে হবে, এটা একেবারে মাস্টই করতে হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ, তার হার্টের বাইপাস সার্জারির প্রয়োজন, হার্টের প্রবলেম হয়েছে, উনি প্রধানমন্ত্রী থাকাকালে তখন উনি বলছে যে না, আমি নয় আমার দেশের রাষ্ট্রের দিয়ে আমি নয় গেলাম সিঙ্গাপুরে, ছোট্ট একটা দেশ,
আমি যদি আমার ওইখানটা গিয়ে চিকিৎসা নেই সিঙ্গাপুরে গিয়ে, তাহলে কি বোঝাবে যে আমার দেশে স্বাস্থ্য খাত খারাপ, যার কারণে আমরা বাইরের দেশে যাচ্ছি। সো তোমাদের যা যা প্রয়োজন তোমরা নিয়ে আসো, তোমরা দেশে নিয়ে আসো, আর আমার যা চিকিৎসার প্রয়োজন তোমরা আমার বাংলাদেশেই চিকিৎসা করো, তোমরা আমার চিকিৎসা করো, যা যা প্রয়োজন তা নিয়ে এসে মালয়েশিয়ায় আমার চিকিৎসা করো। পরবর্তী দেখা গেল উনি প্রায় 3 বছরের মতো ওয়েট করার পরে পরবর্তীতে ওনার হার্টের চিকিৎসা করা হয়েছে, এবং সর্বাধুনিক মানের করার কারণে আজকে মালয়েশিয়া কোথায় চলে গেছে তাদের চিকিৎসা সেবা। সো আমরা যদি এই ধরনের মানবিকভাবে আমাদের স্বাস্থ্যকর্মীদের করতে পারি, এবং রাষ্ট্রপতি থেকে শুরু করে পিয়ন পর্যন্ত যারা সরকারি তারা যদি বাংলাদেশে আমরা তাদের চিকিৎসা সেবা করাইতে পারি, ইনশাল্লাহ আমাদের স্বাস্থ্য সেবাটা একেবারে ইনশাল্লাহ ভালো হবে। আসসালামু আলাইকুম।